দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে আলোচনা করব লোনের যারা গ্যারান্টি দেন বা গ্যারান্টার হন তারা কেন মামলার ফাঁদে পড়ছেন, কেন তারা ডিফল্টের লিস্টে আসছেন, নিজেরা লোন না নিয়েও কিভাবে তারা ডিফল্ট হচ্ছেন এবং কি ধরনের হয়রানি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের একটি রিপোর্ট হয়েছে। রিপোর্টটি করেছেন আমাদের রিপোর্টার রেজাউল করিম। আমরা তার কাছ থেকে আজকে জানবো যে আসলে কেন বা কিভাবে লোনের গ্যারান্টাররা মামলার ফাঁদে পড়ছেন। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি একটু বলেন আমাদের যে লোনের যারা গ্যারান্টি দিচ্ছে তারা কিভাবে, তাদের বিরুদ্ধে কেন মামলা হচ্ছে এবং তারা কিভাবে হয়রানির শিকার হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি একটা কেস দিয়ে শুরু করি। গাজীপুরের একটা মামলা, এক গার্মেন্টস ব্যবসায়ী 2016 সালে 21 কোটি টাকা লোন নেয়, সিসি লোন, জনতা ব্যাংক থেকে। এই লোন নেওয়ার পরে তার মর্টগেজ দিয়েছে, কিন্তু ব্যাংক তার কাছে ডিমান্ড করে তোমার গ্যারান্টর লাগবে। সেখানে তার প্রপার্টি মর্টগেজ দেওয়ার পরেও তারা আবার ব্যক্তি ইন্ডিভিজুয়াল গ্যারান্টার লাগবে। সেখানে তার খুব তার কাছের বন্ধু, প্রায় 2 যুগের ব্যবসায়িক বন্ধু, তাকে সে রিকোয়েস্ট করে গ্যারান্টার হওয়ার জন্য, সে গ্যারান্টার হয়। হওয়ার পরে এই লোনটা আপনি জানেন সিসি লোন 1 বছরের মধ্যে আপনার পেড করতে হয়, রিচিউল করতে হয়, কিন্তু সেই রিচিউল করে না, ওর লোনের কোনো পেমেন্ট দেয় না। যার ফলে হলো কি, লোনটা 2 বছর মাথায় এসে ডিফল্ট ঘোষণা করলো ব্যাংক। ব্যাংক যখন ডিফল্ট ঘোষণা করলো, তার বিরুদ্ধে মামলা করলো। আইন অনুযায়ী, অর্থ ঋণ আদালত আইন অনুযায়ী তার যে গ্যারান্টার আছে তাকে সে মামলা বিবাদী করলো। এখানে মামলাটা বেসিক্যালি হয়েছে যে এই টাকা ওঠানোর জন্য কোর্ট সাধারণত মামলা নিষ্পত্তি করে যে বন্ধকি সম্পত্তি থাকে এটা নিলামের মাধ্যমে বিক্রি করে ব্যাংক তার টাকা তোলে। এখানে যখন মামলা করলো, এই তার বন্ধু যে গ্যারান্টার ছিল সে মামলা বিবাদী হওয়ার কারণে যেটা হলো, আপনি জানেন যখন একটা লোন খেলাপি হয়ে যায় তার সঙ্গে গ্যারান্টার থাকলে সেও খেলাপির তালিকায় যুক্ত, সিআইবি, বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে তার নাম ওঠে। ওর বন্ধুরও সেম ঘটনা ঘটলো। সে 2023 সালে 22 সালে একদিন তার একটা সেও একজন বিজনেসম্যান, সে ইম্পোর্টেড বিজনেস করে মেডিকেল ইকুইপমেন্ট। সে এলসি করার জন্য একটা ব্যাংক গ্যারান্টার লাগে, ওই ব্যাংকে গিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে গেছে। সেখানে গিয়ে ওই ব্যাংক থেকে বলে তুমি সিআইবি, তোমার নাম আছে, তুমি খেলাপি। তখন সে হাইকোর্টে এসে রিট করে তার সিআইবিতে নামটা স্থগিত করায়। এরপর সে তার এলসি পুনরায় চালু করতে পারে। এভাবেই সাধারণত যার গ্যারান্টার মামলার বিবাদী হয় বা ডিফল্ট হয়, এভাবেই হয়ে থাকে। কিন্তু আপনি যে বললেন যে ওই যে বড়োয়ার, মেইন বড়োয়ার, তার তো হচ্ছে আপনি পর্যাপ্ত কোলাটারাল নিছেন, সেইগুলো কি তারা না, মানে সেইগুলো অ্যাডজাস্ট করার আগেই তারা গ্যারান্টারের নামে মামলা দিচ্ছে? এটা আপনার যখন মামলাটা হয় তখন ওই আপনার বন্ধকি সম্পত্তি বিক্রয়ের আদেশ দেওয়ার পাশাপাশি ওই যে গ্যারান্টার তাকেও আসামি বিবাদী করা হয়। এখানে সিস্টেমটা হলো, যখন কোর্ট রায় দেয় যে এই মর্টগেজ প্রপার্টি সেল করে, অকশন সেল করে ব্যাংক টাকা উঠাবে, তখন ব্যাংক কোর্টের আদেশ অনুযায়ী ওই অ্যাসেটগুলো তারা নিলামে তোলে। নিলামে তোলার পর যদি টাকা না ওঠে তখন ব্যাংকগুলো আবার কোর্টে আসে, এসে বলে আমাদের টাকা ওঠে নেই। এবং ব্যাংক যদি ওই বড়োয়ারের আরও সম্পত্তি খুঁজে পায়, বা তারা একটা আবেদন করতে পারে কোর্টের কাছে যে আমাদের কাছে যে সম্পত্তি মর্টগেজ ছিল এটি বিক্রি করে আমাদের টাকা ওঠে নেই, তখন কোর্ট করবে কি, ওই বড়োয়ারের আর কী কী অ্যাসেট আছে ওটা একটা লিস্ট করবে। লিস্ট করে সেটা সে আবার সেগুলোতে অকশনে সেল করার মাধ্যমে তার ব্যাংকের বাকি টাকা পাওনার উঠানোর ব্যবস্থা করবে। যখন এটা না হবে তখন থার্ড স্টেজে গিয়ে মর্টগেজের যে গ্যারান্টার আছে ওই গ্যারান্টার প্রপার্টি নিলামে ওঠানোর জন্য কোর্টে আবেদন করতে হবে। ব্যাংক সেটাই করে। এরপরে ব্যাংক আদালত করবে কি, সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে ওই যে গ্যারান্টার তার সম্পত্তির একটা তালিকা করবে এবং কি পরিমাণ সম্পত্তি অকশনে সেল করে ব্যাংকের বাকি টাকা ওঠানো সম্ভব, ওই সম্পত্তিগুলো অকশনের আদেশ দিবে। কিন্তু যখন একজন গ্যারান্টার গ্যারান্টি দিচ্ছেন, ইন্ডিভিজুয়াল গ্যারান্টি, যে একজন ব্যক্তি গ্যারান্টি তারা চাচ্ছে, সে তো তার প্রপার্টি তাকে কোলাটারাল হিসেবে দিচ্ছে না, তাহলে তার প্রপার্টি কিভাবে তারা নিলামে তোলার রাইট রাখে? এটা আপনার আমাদের অর্থ ঋণ আদালত আইনে স্পষ্ট বলা আছে। এটা ব্যাংকের পাওনা টাকাটা
সিকিউর উঠানোর মানে পুরোপুরি উঠানোর জন্য ব্যবস্থা বিকল্প হিসেবে এটা অর্থ আদালত আইনের 6-5 ধারায় এটি বলা আছে যে কোর্ট এরকম গ্যারান্টার সম্পত্তি নীলের মাধ্যমে সেল করে এই ব্যাংকে টাকা উঠাতে পারবে। মানে সে প্রপার্টি কোলাটারাল না দিলেও ব্যাংক তার এই সম্পত্তি খুঁজে নিজ দায়িত্বে খুঁজে বের করে না, ব্যাংক নিজ দায়িত্বে খুঁজে নেবে না। ব্যাংক যখন ওই মূল বড়রের মর্টগেজ প্রপার্টি সেল করে বা তার আরও সম্পত্তি সেল করে টাকা তুলতে না পারবে তখন গিয়ে কোর্টে আবেদন করবে যে যিনি গ্যারান্টার আছে তার সম্পত্তির এক তালিকা করে সেখান থেকে আমাদের উপযুক্ত টাকা উঠানোর জন্য ওই সম্পত্তি অকশনের আদেশ দেওয়া হোক। ওকে, তো এই ধরনের কেস কেমন হচ্ছে? তাহলে তো গ্যারান্টি পাওয়াটা ইন্ডিভিজুয়াল গ্যারান্টির কতটা প্রয়োজন ব্যাংক লোনের ক্ষেত্রে? আপনার ফাইন্ডিংস কি বলে? কেমন, আপনি এখানে বলেছেন প্রায় 10,000 গ্যারান্টার এরকম কেসে আটকে আছে, তো এই চিত্রটা কি রকম, যে কেন গ্যারান্টাররা তাহলে গ্যারান্টি? আচ্ছা, আমরা এখানে যে পরিসংখ্যানটা নিয়ে এসেছি এটা হলো শুধু ঢাকা কোর্টে, ঢাকার 7টা অর্থনৈতিক আদালত রয়েছে সেই কোর্টের মামলা। সেখানে অলমোস্ট 32,000 মামলা এখন পেন্ডিং আছে বিচারাধীন। তার মধ্যে 10,000 মামলা আছে যেগুলো মামলার সঙ্গে গ্যারান্টার যুক্ত, এবং কোনো লোনের ক্ষেত্রে কিন্তু শুধু একজন গ্যারান্টার না, 2জন 3জন বা আরও বেশি গ্যারান্টার নিয়ে থাকে। তো এখানে 10,000 যে মামলা, এখানে শুধু 10,000 গ্যারান্টার জড়িত তা না, আরও বেশি হতে পারে। সেটা আপনার 15,000 হতে পারে, 20,000 হতে পারে, 30,000 হতে পারে, এরকম রয়েছে। আর আপনি যেটা বললেন লিগ্যাল বেসিকটা কি আসলে এই গ্যারান্টার নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, এখানে ব্যাংক সিকিউর করার জন্য তাদের টাকা উঠানোর বিষয় ব্যবস্থা সিকিউর করার জন্য এটা আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে যে গ্যারান্টার নেওয়া যায়। হ্যাঁ, কিন্তু এখানে আমি একটু যোগ করি আপনার সঙ্গে, যে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, যেমন কোলাটেরাল ফ্রি লোন দেওয়ার কিন্তু সার্কুলার আছে। 50 লাখ টাকা পর্যন্ত এসএমই মহিলাদের জন্য ইজি অ্যাক্সেসের জন্য সেখানে কোলাটেরাল ফ্রি লোনের একটা সিলিং বাংলাদেশ ব্যাংক দিয়ে রেখেছে 50 লাখ টাকা পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে 20 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে কোলাটেরাল ফ্রি বলা সত্ত্বেও আমরা দেখি কোনো ব্যাংক কারো কোনো এক্সপিরিয়েন্স নাই যে তারা গ্যারান্টার ছাড়া লোন নিতে পেরেছে বা কোলাটেরাল ছাড়া লোন নিতে পেরেছে। তো কোলাটেরাল দিয়েও গ্যারান্টি দিতে হয়, আবার যেসব সার্কুলার আছে বাংলাদেশ ব্যাংকে যে কোলাটেরাল ফ্রি, সেখানেও তারা কোলাটেরাল তো নেই, আবার গ্যারান্টার মাস্ট গ্যারান্টি দিতে হয়। এটা তো বাংলাদেশ ব্যাংক কখনো দেখছে না। এই যে গ্যারান্টি, এটা যদি গ্যারান্টি এরকম যদি গ্যারান্টাররা হয়রানি হয়, তাহলে যে মূল বড়োয়ার তারাই বা কোলাটেরাল দিয়েও লোন পাচ্ছে না, এটা তো একটা ক্রাইসিস। এটা লয়াররা কি বলছে, এটা কতটুকু এটা যেটা আমরা গ্যারান্টারের বিষয় যে আমরা সারা বিশ্বে একটা প্রচলিত ব্যবস্থা ব্যাংক লোনের ক্ষেত্রে গ্যারান্টার নিয়োগ দেওয়া হয়। তো এখানে যদি আইনজ্ঞরা বলছেন যদি মর্টগেজ প্রপার্টি প্রপারলি পাওয়া যায়, এটা ব্যাংকের একটা দায়িত্ব আছে। আপনি জানেন যে আমাদের দেশের যে বড় লোনগুলো খেলাপি হয়েছে এবং বলা হচ্ছে যে এই টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে, পাচার হয়েছে, বড় বড় অনেক স্ক্যাম রয়েছে, সেইগুলো দেখবেন আপনি এদের কোনো সম্পত্তি নেই, হাজার কোটি লোন ব্যক্তি গ্যারান্টি দিয়েও কিন্তু তারা নিচ্ছে। যেমন সালমান এফ রহমান, ওনার ব্যক্তি গ্যারান্টিতেই কিন্তু অনেক লোন হচ্ছে। কিন্তু আমি বলছি তাদের ক্ষেত্রে আপনি তার ব্যক্তি গ্যারান্টিতে টাকা দিচ্ছেন, সেই লোনগুলোই কিন্তু ডিফল্ট হচ্ছে। আবার অন্যদিকে যারা 1 লাখ টাকা 2 লাখ টাকা ছোট ছোট বড়, আর তাদের ক্ষেত্রেও যেখানে কোলাটেরাল লাগে না, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তি গ্যারান্টি নেওয়া হচ্ছে। এবং একটা কৃষক যে হয়তো 50,000 টাকার লোন নিয়েছে, তার ক্ষেত্রেও আপনি গ্যারান্টি চাচ্ছেন, এবং যখন তারা ব্যক্তি গ্যারান্টার হয়, যে এটা তারা এত মানে সিরিয়াসলি নেয় না। আমাদের একজন গ্যারান্টার বা ব্যাংক থেকেই বলা হয়, তাদেরকে হয়তো মিসগাইড করা হয় যে আপনার যে কোনো পরিবারের কাউকে বা বন্ধু বান্ধব ব্যবসায়ী কাউকে দেন, তারা এই গ্যারান্টারের নাম দেওয়ার পর কোনো কারণে ওই ব্যক্তি যদি ফেল করেন, এই ছোট ছোট বড় আর যারা, তারা তো বিভিন্ন কারণে ফেল করতেই পারেন, তখন কিন্তু গ্যারান্টারও তো বিপদে পড়ে যাচ্ছেন, ফ্যামিলি মেম্বারও বিপদে পড়ে। এখানে একটা সমাধান আছে, লিগ্যাল এক্সপার্ট যেটা বলছেন যে আসলে যে লোনগুলো ডিসবার্স করা হয় বা অনুমোদন দেওয়া হয়, এই লোন অনুমোদনের আগে যে অ্যাসেটটা আমরা কোলাটেরাল নিচ্ছি, এটা কতটুকু বাস্তবে আছে এবং আসলে ওই লোনের সঙ্গে অ্যাডজাস্ট করবে কিনা, সেটা তো ব্যাংকের দায়িত্ব। আসলে ব্যক্তি গ্যারান্টি তো এটা কোনো কাজ করছে না। এটা ব্যাংক সঠিকভাবে যদি যাচাই করে তাহলে থার্ড পার্টি গ্যারান্টারের প্রয়োজন পড়ে না। কিন্তু আপনি জানেন যে গত 15 বছর প্র্যাকটিস, এটা বড় লোনগুলোর ক্ষেত্রে, অনেক লোনের ক্ষেত্রেই এই ব্যাংক যে মর্টগেজ নেয় এগুলো যাচাই বাছাই করা হয় না, যার ফলে লোনগুলো ডিফল্ট হচ্ছে। এবং আমরা এর আগে যে স্টোরি করেছি যে অনেক ক্ষেত্রে মর্টগেজ প্রপার্টি ব্যাংক অকশন করেও টাকা তুলতে পারছে না, তার মানে ওভারভ্যালুয়েট করছে ওই মর্টগেজ প্রপার্টিগুলো। তো এই প্র্যাকটিসটা বাদ দিয়ে, বা মানে সঠিক সুষ্ঠু যে প্র্যাকটিসটা রয়েছে, যদি ওটা ব্যাংক ফলো করতে পারে এবং বাংলাদেশ ব্যাংক যদি এখানে মনিটরিং স্ট্রংলি করতে পারে, তাহলে এই যে মানুষের যে হয়রানি হচ্ছে, আমি একটা কেস আমরা এখানে নিয়ে এসেছি, নারায়ণগঞ্জে একটা ঘটনা, যে একজন গ্যারান্টারের, আমি তো আগের কেস বললাম যে ওটা তার নাম খেলাপি
সিআইবি তালিকা উঠছে, সেটাই স্থগিত করেছে, এটা হাইকোর্ট করতে তাকে পারে। যে হাইকোর্ট পর্যন্ত যেতে হলো উনি লোন না নিয়েও, সেটা তো একটা বিশাল হয়রানি বিশাল তার ভোগান্তি জন্য। বিষয়, ভোগান্তি। তার ব্যবসায় বন্ধ হয়ে গেছিল, হুম, তার মেডিকেল ইকুইপমেন্ট সে সাপ্লাই করে বাইরে থেকে, এটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটছে, সেটা লোনের গ্যারান্টি হওয়ার পরে যে মূল বড়োয়ারের খেলাপি হয়েছে, কোর্ট থেকে রায় পাইছে, 7 কোটি টাকার খেলাপি ঋণ ছিল, গিয়ে তার অকশন প্রপার্টির তখন বাজার ভ্যালু 3.5 কোটি টাকা, হুম। অথচ লোন ভ্যালু 7 কোটি টাকা। মানে ওই যে প্রপার্টিজ যখন আপনার মর্টগেজটা নিল, হুম, তার মানে ব্যাংক ওখানে সঠিকভাবে যাচাই করে নাই হুম। যে আসলে এখানে ওভার ভ্যালু করছে। বা ব্যাংকই হেল্প করেছে ওভার ভ্যালিড করতে। এটা আমরা তো এটা প্র্যাকটিস দেখে আসছি, এটা একটা ভেরি মানে ওপেন বিষয় হয়ে গেছে, আমাদের ওপেন সেক্রেট ম্যাটার হয়ে গেছে, যে ব্যাংক এগুলোতে অনেক সময় কোলাবরেট করে এইসব অপরাধ অফেন্স করার ক্ষেত্রে। পরবর্তীতে নারায়ণগঞ্জ কোর্টে গিয়ে ওই গ্যারান্টরের অ্যাসেট নিলামে অকশন তোলা হয় কোর্টের আদেশে, এবং সে লোক পরে হাইকোর্টে আসে। সেও একজন বিজনেসম্যান, তারও একটা তেলের পাম্প রয়েছে, ওই তেলের পাম্পটাই ব্যাংক এবং আদালত দেখেছে ওই তেলের পাম্পটা সেল করলে বাকি টাকা উঠে আসবে। সে হাইকোর্টে আসে, কিন্তু হাইকোর্টে সে কোনো প্রতিকার পায় না। তার কারণ হাইকোর্ট গত বছরের 2023 সালে একটা আপিল বিভাগে একটা জাজমেন্ট আছে যে যদি কোনো ব্যাংক কোনো লোন তুলতে ব্যর্থ হয়, সেখানে গ্যারান্টরের সম্পত্তি নিলামে তুলতে কোনো বাধা নেই। পরে সে হাইকোর্টের রায় পায় না, আপিল বিভাগ পর্যন্ত সে যায়। এই বছর এপ্রিল মাসে আপিল বিভাগ গিয়েও সে কোনো প্রতিকার পায়নি। তার সম্পত্তি ব্যাংক নিলামে তুলছে, ব্যাংক ওই নিলামের অকশনে বিডার পায় নাই, পরে ওই পাম্প ব্যাংক নিজে নিয়ে নিয়েছে। তো এই তো আমাদের আজকের বিষয়। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন আসলে গ্যারান্টার হওয়া কিন্তু এখন খুব সহজ বিষয় না। গ্যারান্টার আপনার ভাই, বন্ধু, বাবা, মা, আত্মীয় স্বজন, আমরা যেটা আগে দেখতাম যে সহজেই আমরা 1 লাখ, 5 লাখ, 2 লাখ টাকা লোনের ক্ষেত্রে গ্যারান্টি দিয়ে দেই, যেহেতু ব্যাংক থেকে এটা ডিমান্ড করা হয়। কিন্তু এটা আসলে আমরা দেখলাম যেহেতু এই যে গ্যারান্টার, ইন্ডিভিজুয়াল গ্যারান্টার আসলে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারে ব্যাংকের জন্য, সেটা একটু দেখার বিষয় যে আসলে ইন্ডিভিজুয়াল গ্যারান্টির আসলে কোনো প্রয়োজন আছে কিনা। যদি কোনো লোনে যেই লোনে কোলাটেরাল প্রয়োজন নেই সেটা কোলাটেরাল ছাড়াই দিবেন, যদি সেই গ্রাহক নেওয়ার মতো সক্ষমতা রাখে তাহলে দিবেন। ইন্ডিভিজুয়াল গ্যারান্টি নিয়ে আসলে শুধুমাত্র মানুষের ভোগান্তি হচ্ছে, ব্যাংকেরও যে খুব কোনো লাভ হচ্ছে তা নয়। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।